লক্ষ্য শূন্য, উদ্দেশ্যহীন, লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ কামনা বাসনা। আর এই কামনা বাসনাই তো আমাদেরকে ডুবিয়ে মারে। কিন্তু প্রভু তোমাকে ডাকছি কেন? একটা ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, তার বাবা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে না। বাবা সাঁতার না জানলেও ছেলেকে বাঁচাবার জন্য পুকুরের জলে ঝাঁপিয়ে দেয়। আমি কামনা বাসনা সাগরে ডুবে মরছি। জগতের আমি তো তোমার সন্তান, আর তুমি তো জগৎ পিতা, তাই তো তোমায় ডাকছি। প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রী চরণ তলে নিয়ে সমর মর্ত বাসনা ঘুচাই। মলিন মর্ম মুছায় নিতাই গৌর হরি মঙ্গল করে। মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মুছায় মনল নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে। আছো বিটপিলতায় চলো ধেরি গায় শশী তারকায় তপনে। অনলে আগুনে অনিলে বাতাসে চির নভনীলে মেঘের নীল রঙে ভূধরে পর্বতে সলিলে জলে গহনে বনে বিটপি গাছে লতায় লতা পাতায় জলধেরি গায় মেঘে শশী চাঁদে তারকায় তারায় তপনে সূর্যে কোথায় তুমি না? সব জায়গায় তো, কিন্তু সব জায়গায় তুমি। তবু আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? দেখতে পাবো কি করে? দোষটা তো আমার। শরবতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়, দেখে যে বোঝা বড় দায়। আমার অনুভবই তো নাই। এই চর্ম চক্ষু দিয়ে তোমায় দেখবো কি করে? যদিও চোখ দুটো দিয়েছো দেখার তরে, কিন্তু আমি যে চোখ দুটোকে বেঁধে রেখেছি ময়লা গামছা দিয়ে। কামনা বাসনার মোহমায়ার ময়লা গামছা দিয়ে আমার চোখটা বাঁধা, আমি চিনবো কি করে? তাই তো আমি কাঁচের মাঝে তোমার মতো হিরেকে চিনতে পারি নাই। কে কাঁচ আর কে হিরে এই পার্থক্য করতে পারি নাই। অন্ধকারে তো চেনা মানুষকে চেনা দায়। আমার চোখের সামনেটা অন্ধকার ছিল, অজ্ঞানতার অন্ধকারে আমি ডুবেছিলাম। তাই আমি তোমার মতো পরম আপনকে চিনতে পারি না। আমি নয়নে বসন বাঁধি বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝাই। মলিন মর্ম নিতাই গৌর হরি বল। তুমি নির্মল করো মঙ্গল করে। দয়াময় মলিন মর্ম মুছায় ওগো কৃপাময়, মলিন ওগো কৃষ্ণ ভগবান মঙ্গলীকে কোলে নিয়ে এলো সখাদের কাছে। সখাদেরকে বলছে, ভাই এবার বিদায়। সখারা বলছে, কানাই বিদায় কথাটা বলিস না, বিদায় কথাটা শুনতে ভালো লাগে না ভাই। তুই বললি বিদায়, এই তোকে বিদায় জানিয়ে ঘরে যাব। মা মিষ্টি মিষ্টি ক্ষীর স্বর্ণনি খেতে দেবে, খাবো, মায়ের কোলে ঘুমিয়ে যাব। আর যদি ঘুম ভাঙে তো সকাল, আর যদি ঘুম না ভাঙে তো পরকাল। আবার কালো সে তোকে দেখতে পাবো কিনা তা তো জানি না, তাই বিদায় বলিস। তুই একবার ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়া, আমরা প্রাণ ভরে তোকে দেখি। টাকা চললে কোথায়? ও টাকা চললে কোথায়? বন্ধুর বাড়ি আসবে কবে? যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। এটা হলো 2026-এর বন্ধুত্ব। কিন্তু যে বন্ধুত্বের কথা আপনারা শুনছেন, যে ভালোবাসার কথা শুনছেন, সেটা একবারে খাঁটি সোনা, এক বিন্দু ভেজাল নাই, নিখুঁত। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। যদি ভগবানের আরাধনা করতে হয়, ভাগবতে বলা হলো
ব্রজের সন্তান কৃষ্ণকে ভালোবাসো, ব্রজবাসীর মতো ভালোবাসো। রম্না কাচিত উপাসনা ব্রজবধূ বর্গে না যা কল্পিতা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। কৃষ্ণ বিদায় বলছে, এই বিদায় কথাটা শুনে বন্ধুদের বুক ফেটে যাচ্ছে, চোখে জল আসছে। কাল এসে যদি আর দেখা না, সূর্য উঠলে ঘুম ভাঙলে সকাল, আর ঘুম না ভাঙলে তো পরকাল। আর দেখা হবে কিনা জানি না, তাই একবারে ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানা, যাবারে আগে ছা বদন দেখে যা। হরি বল, হরি বল। দাদারে কানাই যাবার বেলায় চাঁদ বদন দেখে দা। ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানা, যাবারে আগে চাঁদ বদন দেখে যা। হইয়া দাদারে কানাই যাবার বেলায় চাঁদ বদন দেখে দা। একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই যাবার বেলায় চাঁদ বদন দেখে যায়। দাঁড়ারে দাঁড়ারে একবারে দাদারে দাদারে ওরে আমার ভাই রে, দাদারে দাদারে ওরে আমার ভাই রে কানাই দাদারে দাদারে ওরে আমার ভাই রে। একবারে দাদারে দাদারে ওরে ঘরেতে যাইয়া মায়ের কোলে স্বপ্নেও আমরা দেখিব তোরে। স্বপনেও আমরা দেখিব তোরে। ঘরেতে যাইয়া মায়ের কোলে স্বপ্নেও আমরা দেখিব তোরে। ঘরেতে যাইয়া মায়ের কোলে কে ভালোবাসে স্বপনেও আমরা ভালোবাসা কোথাও? দেখিব তোরে। বিহনে আসিয়া মিলিব পুনঃ, সঙ্গ ছাড়া করিস না যেন। ওরে বিহনে আসিয়া মিলিব পুনঃ, সঙ্গ ছাড়া মদে করিস না যেন। সঙ্গ ছাড়া করিস না, যেন সঙ্গ ছাড়া করিস না। ওরে আমার ভাই রে। সঙ্গ ছাড়া করিস না। ওরে আমার ভাই রে কানাই সঙ্গ ছাড়া করিস না। ওরে আমার ভাই রে কানাই সঙ্গ ছাড়া করিস না। ওরে আমার ভাই রে কানাই সঙ্গ ছাড়া করিস না। ওরে আমার ভাই রে কানাই সঙ্গ ছাড়া করিস না। ওরে আমার ভাই রে কানাই সঙ্গ ছাড়া করিস না। ওরে আমার ভাই রে কানাই সঙ্গ ছাড়া করিস না। ওরে আমার ভাই রে কানাই যেন সঙ্গ ছাড়া করিস না। ওরে আমার ভাই রে কানাই সঙ্গ ছাড়া করিস না। আমরা একে নেব রে, আমরা তোরে কে নেব রে। মোদের হৃদয় পটে একে নেব রে। কানাই মোদের হৃদয় পটে তোর ত্রিভঙ্গ মূর্তি, মোদের হৃদয় পটে তোর মোদের হৃদয় পটে ওরে আমার ভাই রে কানা, মোদের হৃদয় পটে ওরে আমার ভাই রে কানাই আমরা নেব রে। যাবট গ্রামের কাছে নিজ নিজ ধেনুবা আছে। হরি বল। সবাই নিজের নিজের ধেনু বেছে নিয়েছে, আর কৃষ্ণ বিদায় জানিয়েছে। সে কথা শুনে সবাই কাঁদতে শুরু করেছে। এই হলো ব্রজ প্রেম। এই তো উত্তর গোষ্ঠ রামকৃষ্ণ দেবের কাছে গিয়ে এক ভক্ত বলছে, তুমি বলো নাম করতে, নাম করলে তাকে দেখতে পাবো, সে কোথায়? দেখতে তো পেলাম না। ও ঠাকুর, তোমার এই নামের তো কোনো দামই নাই। রামকৃষ্ণ দেব বলে, চল গঙ্গার ঘাটে তোকে তোকে দেখাবো, ভগবান দেখাবো, চল।
চ হ্যাঁ, গঙ্গার ঘাটে গিয়ে চুলের মুঠিটা ধরে বলছে ভগবান দেখবি, এই দেখ দেখ, চুলের মুঠি ধরে ডুবিয়ে দিয়েছে গঙ্গার জলে। এবার বাঁচার তাগিদে ছটফট করছে, মাথা তুলেছে, কিরে ভগবান দেখলি, কেমন লাগলো? বলে এই মরে যাবো প্রাণ যাই যাই অবস্থা। বলে এইভাবে আকুল ব্যাকুল হয়ে কখনো ডেকেছিস তাকে? নিতাই গৌর হরি বল। পাবি কি করে? ডাকতে হবে আকুলতা ব্যাকুলতা তাকে, তবেই তো পাওয়া যাবে। হরি বল। এই চোখের জল মোছ। আরে এই বোকা, জন্ম জন্ম যুগে যুগে তোরা আমার সঙ্গে থাকবি, তোদের চিন্তা কি? কান্দিস না, কান্না দেখে যেতে ভালো লাগে না। হ্যাঁ, আমরা যাব, আনন্দে যাব, ঠিক। তা কৃষ্ণের লীলার সঙ্গী হওয়ার স্বাদ থাকে যদি মনে, দুহাত তুলে আমাদের সঙ্গে সবাই একটু হবে, করতালি দেবেন। কৃষ্ণ যাচ্ছে কেন? রাধা দর্শন হবে, রাধারানী তো ওই পথেই দাঁড়িয়ে থাকবে, আর দেখবো। আপনারাও বলবেন, হাতে হাতে দাও তালি, বলো জয় রাধারানী। হাতে হাতে দাও, হাতে হাতে হরি বল। হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী। রাধে রাধে বলো, বৃন্দাবনে চলো। রাধে 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 বলো, বৃন্দাবন মে চলো। পাবে বাকে বিহারি, বলো জয় রাধারানী। রাধা নামে দাও তালি, বলো জয় রাধা রানী। রাধা নামে দাও তালি, বলো জয় রাধা রানী। সবাই বলুন রাধারানী কি। আরেকবার একসঙ্গে। আমার 2 মিনিট থাকছে না, মায়েরা রাখেন কি করে? দুধ ছাই, ফ্যানের হাওয়াতে সব উড়ে চলে যায়। হ্যাঁ, রাধা রাধা বলো, সবাই মিলে বলবেন, রাধা রাধা বল মন, রাধা রাধা বল, রাধা রাধা বল মনে, রাধা রাধা বল। এত তাড়াতাড়ি হবে না, সবাই বলতে পারবেন আস্তে আস্তে একসঙ্গে। দেখি, রাধা রাধা বল মনে, রাধা রাধা বল, রাধা রাধা। আরেকবার, রাধা রাধা বল মন, রাধা রাধা বল,
জয় রাধারানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, রাধার মনে হরি মুকুন্দ বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, রাধা রমন হরি মুকুন্দ বলো, হরি মুকুন্দ বলো, গোবিন্দ বলো, গোপাল বলো। বলুন রাধারানী কি, ওদিকে হলো কি, বাবা বাবা বাবা, সব কিছুতে বলে জয়। সেই কিপ্টের মতন অবস্থা, এক হার কিপ্টে কোনোদিন কাউকে কিছু দেয় না, বুঝলেন? তো ভগবানের নামে কিছু দেয়নি। তো যখন বিয়াই বাড়ি যাচ্ছে জীবনে প্রথমবার, সে ভাবছে বিয়াই বাড়ি খালি হাতে যাব না, কিছু কিনতে হবে। দোকানে মিষ্টি কিনতে গেলে 100 টাকা চলে যাবে, কোনো দরকার নাই, বাড়িতে ধান আছে, ধান ভাজায়। ধান ভাজালে কি হয়? খই। বলছে 10 টাকার খয়ে যদি কাজ হয়, 100 টাকার মিষ্টির কোনো দরকার নয়। যার যেমন ভাব, একটা খই ভাজি একটা পাত্রে করে খই নিয়ে যাচ্ছে বেয়াই বাড়ি, আর মন্দিরে বসে থাকে গিরিধারী। সেভাবে হত ছাড়া, আমার নাম যজ্ঞে 500 টাকা দিলি না, তুই বেয়াইকে খই খাওয়াবি? হত ছাড়া, তোর বেয়াইকে খই খাওয়ানো করাচ্ছি দাঁড়া। যে রাস্তায় যাচ্ছে কিপ্টে খই নিয়ে, সেই রাস্তায় ভগবান কৃপা করে কাল বৈশাখী ঝড় দিয়েছে। আর ঝড়ে খই থাকবে? ঝড় আসে আর খই উড়ে যায়। তো যখন খই উড়ে যাচ্ছে, তার বুকটা ফেটে যাচ্ছে। কিপ্টে তো চলে গেল। কিপ্টে তখন ভাবছে যে আমি জীবনে কিছু কাউকে এমনি দিই নাই, তাই এমনি এমনি আমার খইগুলো নষ্ট যাবে, হতেই পারে না। সে তো কিপ্টে হলে কি হবে, চালাক। সে খইগুলো যখন উড়ে যাচ্ছে, তখন খইগুলোতে মন্ত্র বলছে। বলছে উড়ো খই গোবিন্দায় নমঃ। ভগবানের নামে তো কিছু দিতে হয়, কিছু তো দিই নাই, তা খইগুলো বৃথায় কেন নষ্ট হয়? খইগুলো উড়ে যায়, বলে উড়ো খই গোবিন্দায় নমঃ। যা, গোবিন্দের চরণে যা। গো আমার সোনার বধূ, ওই না বেশে এসো, ওই না বেশে এসো, ওই বধূ, এসো আমার সোনার বধূ, সোনার বধূ ওই না। একবার উলুধ্বনি হরিধ্বনি করুন। নিতাই গৌর হরি। রাধারানী দাঁড়িয়ে আছে। সোনার বধূ হে, রবি যখন বইসে পাটে, মুই গেনু যমুনার ঘাটে, ঘাটের জল ফেলে এলাম বাটে। তোমার ওই বেশ বড়, তোমার ওই বেশ বড়, ও ওই বেশ বড় ভালো মাসি আমার সোনার বধূ। ওই না মুখে ভালোবাসি বলার দরকার নাই, ভালোবাসা একটা অনুভব, আচরণই বলে দেবে ভালোবাসা আছে না নাই। অনুভব যদি বলে ভালোবাসা আছে, তো আছে, বলার দরকার নাই। রাধারানী প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করছে কৃষ্ণকে দেখতে। রাখালের রতি চিত বনমালা গলে, যা দেখিয়া যুবতীর কুল টলমলে, বধূ যা ঘটে ঘটুকি কপালে। এসো আমার, এসো আমার, এসো আমার হৃদি মন্দিরে, আমার তোমার সোনার বধূ ওই বেশ
বেশ বড় ভালো বাসি হে ও হে আমার ও হে আমার সোনার বধূ বধূ ওই বেশ বড় ভালো তাই গৌর হরি বল হরি বল। ও হে আমার ও হে আমার সোনার বধূ বধূ ওই না বড় ভালো বাসি হে ও হে আমার ও হে আমার সোনার বধূ বধূ ওই না বেশে এসো বলে ওই না বেশে আইসো তুমি দাঁড়ায় রয়েছি আমি ওই না বেশে আইসো তুমি বধূ দাঁড়ালে রয়েছি আমি আমি তুয়া বধূ লইবার তরে তুয়া বধূ লইবার তরে রবি যখন বৈশে পাটে মুই গেলু যমুনার ঘাটে বধূ রবি যখন বইসে পাতে আমি মই গেল যমুনার ঘাটে আমি তুয়া আসে ছাই ছাড়ি পাশে আমি তোমায় আছে ও হে বধূ আমি চাই তারি পাশে তোমায় আছে চাই তারি পাশে দেখি ক্রোধের বালক যত সবে চলি যাও তো আজও তুমি সবার পাছু কেনে বধূ আজি তুমি সবার পাছু কেনে নিজের নিজের ধেনুবৎস বেছে নিয়ে এবার বিদায় নিয়ে যাচ্ছে সবাই বাড়িতে। তা আগে যাচ্ছে রাখাল বালক আর কৃষ্ণ পেছনে। কৃষ্ণ কেন পেছনে? রাধারানীকে যেন ইঙ্গিতটা দিতে পারি, পেছন থেকে ভালো ইঙ্গিত দেওয়া যাবে, সবাই চলে যাবে, কেউ দেখতে পাবে না। কিন্তু রাধারানীর ভাবনা কেমন? সে তো ভালোবাসে না, তার ভাবনাটা কেমন যে সবাই চলে গেছে আমার কৃষ্ণকে ফেলে, বুঝি তোমায় কেউ সঙ্গে নেই না, বুঝি কেউ সঙ্গে নেয় না, আমার কৃষ্ণ কালো বলে কেউ সঙ্গে নেয় না, আমার কৃষ্ণ কালো বলে কেউ সঙ্গে নেয় না। এই হলো অনুভব। কীর্তনের আসরে আমার যদি কাউকে মা মনে হয়, আমার যদি কাউকে মা মনে হয় না, আমার অনুভব যদি তাকে মা বলে, সে গর্ভধারিণী যদি আমার নাও হয়, সেই আমার মা। হ্যাঁ গো, প্রভাস যজ্ঞে যশোদা মায়ের শ্রেষ্ঠ জায়গা দিলেন কৃষ্ণ ভগবান, গর্ভধারিণী দেবকীর থেকেও শ্রেষ্ঠ জায়গা দিলেন যশোদাকে। এটাই তো শিক্ষা গো। হ্যাঁ, এই যে সামনে আষাঢ় মাসের যে 5 তারিখের কথা বললাম, সেটা তো জামাই ষষ্ঠীর দিন। দেখবেন জামাইকে সন্তান স্নেহে কত মায়েরা আদর করবে। হ্যাঁ, যদি সরকারি চাকরিওয়ালা জামাই হয় তাহলে তো বলার দরকার নাই। জয় শাশুড়িদের খুঁড়ে খুঁড়ে আমার প্রণাম। মিষ্টির দোকানে মিষ্টি বাকি থাকে না মা, সব নিয়ে চলে যায়, জামাই আদর। তবে জামাই ষষ্ঠী করবেন, খুব ভালো কথা। তবে একটা দুঃখের কথা সবাইকে জানাই, বেশ কয়েক বছর থেকে দেখছি জামাই ষষ্ঠীকে নিয়ে নানা রকম রসিকতা শুরু হয়েছে। ভিডিও অনেক কিছু আপনারা দেখতে পাবেন। জামাইকে সিগারেটে আগুন দিয়ে দিচ্ছে শাশুড়ি, জামাইকে মদ দিচ্ছে, ভাবছে খুব মানে এটা বিরাট কিছু একটা কাণ্ড ঘটালাম আমি, কিন্তু তা নয়। ধর্ম নিয়ে ছেলে খেলা বন্ধ করুন, অনেক হয়েছে, এবার বন্ধ করুন, না হলে এবার পিঠের ছাল থাকবে না। জয় নিতাই।
ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে যদি আর বাড়াবাড়ি করেছেন পিঠের ছাল থাকবে না বলে দিলাম। তাই 10 বার ভাববেন কিছু করার আগে। এমন কিছু কীর্তনীয় আছে আসরে দাঁড়িয়ে ধর্ম নিয়ে হরি কথা বলে তার সংসার চলে, অথচ সে হরির নিন্দা, কৃষ্ণ নিন্দা, তুলসীর নিন্দা, রাম নিন্দা বহু কিছু বলে। খুব সাবধান। হরি বল। আলোর পরে অন্ধকার আছে, জয় নিতাই। অঘটন ঘটে যেতে পারে, সাবধান হয় ভাই। হরি বল। ধর্মের কল বাতাসে নড়ে, প্রেম সে বলো না ধারানি কি। একবারে যা বললাম তাই, ছাল থাকবে না পিঠে। ওই জন্য সনাতন ধর্মের নিয়ে অনেক অবজ্ঞা, অনেক নিন্দা হয়েছে। তবে মানুষ, সনাতনী মানুষ জাগছে, ধর্মপ্রাণ হচ্ছে, ধর্মের নিন্দা আর নয়। এবং রসিকতা চলবে না। আমাদের শাস্ত্রীয় বিধান। এ কি ছেলে খেলা? জামাইকে নারায়ণ, জামাইকে নারায়ণ, জামাইকে নারায়ণ রূপে সেবা দেওয়া ষষ্ঠীর দিনে, যার নাম ছিল অরণ্য ষষ্ঠী, তারপর হয়েছে জামাই ষষ্ঠী। অরণ্য ষষ্ঠী কেন? এক লোভী বৌমা বাড়িতে খাবার চুরি করে খেত আর বিড়ালের নামে দিত, কালো বিড়ালের নামে দোষ দিত, বলে বিড়াল খেয়েছে আমি জানি না। তা বিড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন। তা মা ষষ্ঠী সেই বৌমার 7টি ছেলে আর এবং একটা মেয়েকে কেড়ে নেয়। হ্যাঁ, সবাই তাকে কুলটা, কুলনাশিনী, হতভাগী, পোড়ামুখী বলে ঘর থেকে বের করে দেয়। বনে গিয়ে সে ভাবে আত্মহত্যা করব। গাছের তলায় বসে কাঁদছে। মা ষষ্ঠী বুড়ির রূপ ধরে এসে বলে, কাঁদছো কেন মা? বলে আমার এই বিপদ। বলে তুমি তো ভুল করেছো, নিজে চুরি করে অন্যের নামে দোষ দিয়েছো। তাই কি করব মা? বলে তুমি মা ষষ্ঠীর ব্রত করো। অরণ্য ষষ্ঠী করে ওই বৌমা। মা ষষ্ঠী রুষ্ট হয়েছিল, কৃপা করে ওই বেনে বুড়ি সব কিছু ফেরত দেয়। নিতাই গৌর হরি হরি বল। এই কথা আপনারা ষষ্ঠীর ব্রত কথাই শোনেন, কিন্তু আসল কথা এই অরণ্য ষষ্ঠী দিনটা জামাই ষষ্ঠী রূপে কিভাবে পরিণত হলো জানেন? আগেকার দিনে নিয়ম ছিল, যতক্ষণ না একটা মেয়ে বিয়ের পর সন্তানের মা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে বাবার বাড়িতে পাঠানো হতো না। তাহলে চিন্তা করুন, কোনো মেয়ে যদি সন্তানের মা না হতে পারে, তাহলে বুঝতে পারছেন সে বাবার বাড়িতে আসতে পারবে না। ছোটবেলায় মেয়েদের বিয়ে হয়ে যেত, বাবার বাড়ি আসতে পারে। আমি আছি তোমার জন্য, তুমি এসো। তুমি সারাদিন ঘুরেছো রোদে, বালির উপর পা দিয়েছো, চরণ দিয়েছো, কাটা পাথর ঢুকেছে তোমার পায়ে, কত কষ্ট হয়েছে। আমি সাজাই রেখেছি, আমি সাজাই রেখেছি, আমার নয়ন কুম্ভ সাজাই রেখেছি, আমার নয়ন কুম্ভ তোমার শ্রীচরণে ঢালবো বলে। হরি শ্রীচরণে ঢালবো বলে, শ্রীচরণে ঢালবো বলে, শ্রীচরণে ঢালবো বলে, শ্রীচরণে ঢালবো বলে, কুম্ভ সাজাই রেখেছি। আজি তুমি সবার পাছু কেনে। রাধারানী বলছে তুমি এসো। আমারও মন্দিরও মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসেরও বালিশ, তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি, দূরে যাবে মনেরও আলিশ। ওহে তাহাতে শুতিবে তুমি চরণ সে দিব আমি, তোমার দূরে যাবে মনের আলি। আচ্ছা মায়েরা, রাধারানী বলছে আমার বুকে একটা বিছানা আছে আর দুদিকে দুটো রসের বালিশ আছে, তুমি এসো, তোমার সেবায় লাগবে। রাধারানী কি কোনো কামিনী? কামনার ইঙ্গিতে কৃষ্ণকে ডাকছে কি? না, রাধারানী বোঝাতে চাইছে আমার বুকে আছে বিছানা, ভক্তির বিছানা, আর দুদিকের দুই বালিশ, একটি জ্ঞান, একটি হচ্ছে বিবেক, আর একটা বৈরাগ্য। ভক্তির বিছানা যদি না থাকে আর বিবেক বৈরাগ্য যদি না জাগে, তাহলে কৃষ্ণ ধনে সে ধনী হতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী সেই তো রাধা। জল যখন গড়িয়ে পড়ে, এটা তো জলের ধর্ম, জল তো গড়িয়ে পড়তেই চায়। জলের ধর্ম সমোচ্চশীলতা, জল নিম্নগামী, যেদিকে ঢাল পাবে সেদিকে গড়াবে। আমার দেহপাত্রেও জল আছে, যাকে বলে প্রেম জল। পিতৃধন মাতৃধন যার নাম, নারী ও পুরুষের দেহ, তাকে যে জল আছে বলেই, যে প্রেম জল আছে বলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্ম হয়। নিতাই গৌর হরি বল। আর ভেঙে বলার দরকার নাই, বুঝছেন সবাই, কিন্তু এই তত্ত্ব কথাটা একটু উপলব্ধি করবেন সবাই। এটা তো মন্দির, তাই এই মন্দিরের
মানে যদি সুন্দর ব্যবহার করেন তাহলে আপনারা লাভবান হবে। তার দুটি কথা আমি বলছি, এটা তত্ত্বের কথা। এই যে মানব দেহ কর নিরীক্ষণ বাজাও, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, ষড়রিপু পঞ্চভূত একত্র গড়িয়া, তাহার মাঝেতে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহেরও গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মন্ডল। এখানেই গোলক। নিম্ন পাত্রের প্রেমজল ঊর্ধ্ব পাত্রে পদ্মের মধুরূপে জমা হলে অনুমাদনায় ভক্ত মেতে যায়, সাধক মেতে যায়, তখন গোলক ধামে বসবাস করার মতো তার আনন্দ লাভ হয়নি। তাই গৌর হরিব, এটা ভজনের কথা। সহস্রার বদ্ধ হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মন্ডল। নাসামূলে দ্বিদলবদ্ধ রূপখণ্য নাকি, কণ্ঠ জুড়ে 16 পদ্ম দিল নাকি, হৃদবদ্ধ বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, অষ্টদল পদ্ম তাহার ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। দেখা গেল কোন জায়গায় জল আছে, সেই জলকে ধরতে হবে। আমার কথা বুঝছে তারা, হাঁড়ি যাদের পাকা, হাঁড়ি যাদের কাঁচা, তাদের বুঝতে গেলে পাকা হাঁড়ি করতে হবে। কিভাবে হবে? করবি যদি পাকা হাঁড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম জল। রাখো কিছু তবে তো পাবে কিছু। জয়নি তাই আজকালকার যুব সমাজ ধ্বংসলীলায় মেতে আনন্দ পায়। প্রেমানন্দ মহারাজজির কথা কীর্তনে প্রথমে বলেছি, আরেকবার স্মরণ করিয়ে দিই। প্রেমানন্দ মহারাজজি বলে ব্রহ্মচর্য ধারণ করো। শরীরের ইনার পাওয়ার, কোর পাওয়ার হলো তোমার পিতৃধন মাতৃধন, এ নহে ধ্বংসের ধন। তাহলে সংসারী যারা, তারা যদি সংযমী হয়ে থাকে, পুত্র কন্যা আসবে কি করে? তাহলে জানো ব্যবহার। এই জন্য শিক্ষা কি? রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, কৃষ্ণ প্রেম পাইবি তাই। রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা। রাঁধুনি পাকা যদি হয়, তেল মশলা নুন কি দিলে কি স্বাদ হবে সে জানে। আর রাঁধুনি যদি কাঁচা হয়, তেল মশলা নুনের স্বাদ তো মাপ তো জানে না। তাই পটলের ঝোল করতে গিয়ে বারবার হাতাতে করে তুলে হাতে নিয়ে টেস্ট করবে, ফুরুত ফুরুত করে টানবে, আর বলবে নুন কম হয়েছে, লবণ দাও। যার টেস্ট করা স্বভাব গেল না, তার পাওয়া হলো না। হ্যাঁ, যার মাপ জানা হলো না, তার পাকা হওয়া হলো না। জয় রাধে। তাহলে রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই। রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে। বাড়িতে মন্দির আছে, রাধা গোবিন্দের সেবা আছে, আমি যদি মরে যাই আমার সেবা করবে কে? তাই একটা ফুল দরকার, ফল দরকার, যা সেবায় লাগবে। ফল হলো পুত্র, ফুল হলো কন্যা, সবই দরকার। কিন্তু হাঁড়ি না ছুঁইবি তাই, সারা জীবন মন যদি হাঁড়িতেই পড়ে থাকে, ভাই ভজন সাধন কিছু হবে না। তাই গৌর হরি। জয় রাধে। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। এখানে পতঙ্গের জাল মানে পোকার জাল, পোকার জালে হাতি বাঁধো, কৃষ্ণ প্রেম পাবে। আপনারা বলবেন কীর্তনিয়া রাত জেগে জেগে কীর্তন করে মাথা খারাপ হয়ে গেছে, লাইলনের দড়িতে হাতি বাঁধা যাবে না। ও বলে পোকার জালে বাঁধো। এই পোকার জাল ধৈর্য জাল। এখানে বাঁধা পড়ে উন্মাদ হাতি, যার নাম কৃষ্ণ প্রেম। ধৈর্য জাল যদি থাকে, মাধুর্য তুমি পাবে, কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতিকে ধরবে। তাই গৌর হরি হরি বল। তাহলে এই পর্যন্ত রাখি না, আরো ভেতরে যাব তত্ত্বের ভেতরে, অসুবিধা নাই। তার ভেতরে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী, তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধানে যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 বিশ্ব দড়ি প্রধান। 14 বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলায় আর সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইরা তার, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না যা চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জানে জানে, নরলোকে তুচ্ছ তারে দেব লোকেও মানে। বলতে বলতে অনেকগুলো বলা হয়ে গেল। আসল কথা এটাই, হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি, নিম্নগামী জলকে ভজন পথে ওপরে ওঠা।
নিম্নগামী হলো ধ্বংসের কারণ, ঊর্ধ্বগামী হলো সৃজনের কারণ। তাই ঊর্ধ্বগামী করতে ধরো রাধার চরণ। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ বলে ওরাই, আর আমার সময় না, এবার আমি যাই। এখন আমি যাই ঘরে, আমার মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘরে, রাধে মায়ে দে আরতি দেখো করে। সখা পরলোক সখা সব করো মহেদাস যদুনাথ, তুমি আগে পুরাও মনসা। আছে তুমি করো হোগ, আছে তুমি করো হোগ। যদুনাথ দাস ঠাকুরের পদাবলী আস্বাদন করলাম। মায়েরা আপনারা প্রাণ ভরে পরবর্তী লীলা শুনবেন। তার আগে কৃষ্ণ যে ঘরে যাচ্ছে, আপনারা একটু করতালি দিয়ে আনন্দে যাওয়াটা আনন্দের করতে হবে না, বলেছিলাম তো। শুনলেন, তাকে ভালোবাসুন, তার নাম গানে জয়গান গান, আনন্দেরই হবে যাওয়াটা। হরি বল। তার কাছে যাওয়ার আনন্দটাই আলাদা হবে। কৃষ্ণ যাচ্ছে ঘরে। কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু, হরি বল। গিয়েছিলি ওরে রাম কানু রে, কোন বনে গিয়েছিলে ওরে রাম কানু রে। আজি কেন শুনি না চাঁদ মুখে বেনু, আজ কেন শুনি না জান মুখের বেনু রে। কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু হরি রে। হরি বল। কোন বনে গিয়েছিলে ওরে রাম কানু রে। গত আগস্ট মাসে আমরা কীর্তনে যখন ইংল্যান্ডে ছিলাম, ইংল্যান্ডের লেস্টার, ম্যানচেস্টার, লাপোড়া, লন্ডন, বিভিন্ন শহরে আমরা যাই। কিন্তু এই উত্তরগোষ্ঠ গান আমি ইংল্যান্ডের লেস্টার শহরে যখন কীর্তন করেছিলাম, তা কীর্তনের শেষে ওরা এত অনুরাগী না, আমার সঙ্গে সবাই উঠে দাঁড়িয়ে একবার নৃত্য করে দিয়েছিল। তো এখানে তো সম্ভব হবে না। তা আপনারা যে যেখানে বসে আছেন, করে করতালি দিয়ে সেবা করুন। হরি বল।